বিশ্বে এক ধরনের কথা প্রচলিত কিন্তু আছে যে পণ্য আমেরিকাতে বিক্রি হয় না সেই পণ্য আসলে কোথাও কোনো মার্কেট পায় না, কোনো দেশের জন্যই সেটা আসলে লাভজনক কোনো পণ্য হয় না। তার মানে কি তারা মনে করছেন এই যে আমেরিকান বাজার আসলে হাতছাড়া হতে পারে, সো আমাদের নিজেদের মধ্যেই আমরা বেশি আন্তঃযোগাযোগটা বাড়ানো, ব্যবসাটা বাড়ানো, এটাই কি তারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটার মূল জিনিস হচ্ছে যে আপনি দেখেন এখানেও একটা বড় যে ট্রাম্প দেশের মানুষকে কিভাবে, তার দেশের মানুষকে কিভাবে বোকা বানিয়েছেন। তিনি কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বারবার ঘোষণা দিচ্ছেন কিন্তু যে অমুক দেশের উপর শুল্ক আরোপ করেছে, অমুক দেশের উপর শুল্ক আরোপ করেছি, এতগুলো দেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে, এর জন্য আমেরিকার ইনকাম হবে $70,000 কোটি, অমুক তমুক। কিন্তু মূল জিনিস হচ্ছে যে শুল্ক বা কর, এর ডেফিনেশন কি? এর ডেফিনেশন বা সংজ্ঞায় বলা হচ্ছে যে এটা তার দেশের মানুষকেই দিতে হবে। সুতরাং তিনি যে কর বা শুল্ক আরোপ করলেন এটা কিন্তু আমেরিকার নাগরিকদেরকেই দিতে হবে, এবং যা হিসাব বলা হচ্ছে যে প্রতিটি পরিবারকে বছরে $3,500 বাড়তি দিতে হবে। এতে কি হবে? এতে হবে যে আমেরিকার যে আমেরিকা তো একটা কনজিউমার সোসাইটি, মানে বড় সব তাদের মানে ভোগবাদী সমাজের যে অবস্থা দাঁড়ায় যে আমেরিকানদের মাথা পিছু মানে ভোগের পরিমাণ কিন্তু অনেক বেশি। ফলে এখন আমেরিকানরা আপনার যে বলছিল যে জাপানের গাড়ি প্রায় $3,500 থেকে $12,000 পর্যন্ত এই দাম বাড়ানোর মানে শুল্ক আরোপের ফলে $3,500 থেকে $12,000 পর্যন্ত প্রতিটি গাড়ির দাম বেড়ে যাবে। তো যেখানে আমেরিকানরা কিন্তু আপনি জানেন যে নিয়মিত গাড়ি পাল্টায় এবং পুরানো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিয়ে আসে। জাপান এবং জার্মানি গাড়ি সাপ্লায়ার। এখন ধরেন যে তাদের নিশ্চয়ই তাদের কনজাম্পশন কমবে, কনজিউমারের কনজাম্পশন যখন কমবে তখন অটোমেটিক্যালি কিন্তু এই দেশগুলোর, এই জাপান বলি, কোরিয়া বলি, বা এদের রপ্তানি কিন্তু কমে যাবে। আপনার চীন কিন্তু আগে থেকেই এই ভয় পাচ্ছিল। এই যে কমে যাওয়াটা, এটা কিন্তু তার পণ্য খারাপ বলার জন্য না, কারণ আমেরিকান সোসাইটির বা আমেরিকান সমাজের কনজাম্পশন কমে যাওয়ার কারণে তাদের ওইখানে রপ্তানি কমার কারণে। এই যে আগে যদি সে 3 বছর একটা গাড়ি ইউজ করতো, এখন দেখা যাবে সে 5 বছর সে ইউজ করছে। একটা শার্ট আগে যেখানে হয়তো সে 3টা শার্ট কিনতো, এখন সে হয়তো 2টা কিনবে, কারণ সে তো ওই ভ্যাটটা তাকে একসঙ্গে দিতে হবে, বাড়তি শুল্কটা। তো একইভাবে যদি এই 3 দেশ যেরকম এক হয়েছে, এর সঙ্গে যদি আপনি ধরেন যে আসিয়ান যদি যুক্ত হয়, কারণ আসিয়ানের সঙ্গে এদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এখন আসিয়ানের সঙ্গে আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, আপনার মিয়ানমার, এদিকে আপনার ফিলিপাইন, এরা যদি একের পর এক দেশ যদি যুক্ত হতে থাকে, তাহলে কিন্তু এই পুরো পূর্ব এশিয়া যার নামে পরিচিত, এরা নিজেরাই কিন্তু একটা বিরাট বাজার তৈরি হয়ে যাবে, এবং সেখানে কিন্তু আমেরিকান বাজার কিন্তু আমেরিকার সেখানে প্রভাব কিন্তু আসলেই হুমকির মুখে পড়বে।